আজ তুমি যা শুনতে যাচ্ছ সেটা কোনো সাধারণ বইয়ের কথা না। এটা এমন এক জ্ঞান যা হাজার বছর ধরে মানুষকে শান্তি, শক্তি আর সত্যিকারের জীবন পথ দেখিয়ে আসছে। যদি কেউ তোমাকে বলে জীবনে জোর করে কিছু পাওয়ার দরকার নেই, তবুও কি তুমি সব পেতে পারো? তুমি কি বিশ্বাস করো যে জোর না করলে জীবনে সব কিছু পাওয়া যায়? আমরা সারা জীবন দৌড়াই সাফল্য, টাকা, সম্মান এসব কিছুর পেছনে। কিন্তু যদি আসল রহস্যটা ঠিক উল্টো হয়, যদি ছেড়ে দেওয়ার মধ্যে থাকে পাওয়ার শক্তি, আজ আমরা সেই রহস্যটা বুঝতে শুরু করব এক ধাপে, এক অনুভূতিতে। এই জ্ঞানের উৎস হলো টাও টিচিংয়ের লেখক লাও তসু, যিনি কোনো জটিল নিয়ম শেখাননি, বরং শিখিয়েছেন কিভাবে সহজ হয়ে বাঁচতে হয়। আর এই সহজ জিনিসটাই আজ সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। ধরো, তুমি একটা নদীর সামনে দাঁড়িয়ে আছো। নদীটা কখনো থেমে থাকে না, কখনো তাড়াহুড়ো করে না, তবুও সেই নিজের গন্তব্যে পৌঁছে যায়। সেই কাউকে ঠেলে সরায় না, কিন্তু পাহাড়কেও ধীরে ধীরে বদলে দেয়। এই নদীটাই হলো টাও, জীবনের স্বাভাবিক প্রবাহ। লাও তসু বলেছেন, আমরা সবাই এই প্রবাহের অংশ, কিন্তু আমরা নিজেরাই এর বিরুদ্ধে লড়াই করি। আর সেখান থেকে শুরু হয় আমাদের কষ্ট। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, মানুষ আমাদের বুঝুক, পরিস্থিতি আমাদের সুবিধা মতো চলুক, সময় আমাদের হাতে থাকুক। কিন্তু বাস্তবতা কি কখনো আমাদের কথা শোনে? না, শোনে না। আর সেই জায়গাতেই লাও তসু বলেছেন, তুমি যদি জোর করা বন্ধ করে দাও, জীবন নিজেই তোমার জন্য পথ খুলে দেবে। এখানে একটা গভীর কথা আছে, ওয়ে এর মানে হলো না করে করা। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একটু ভেবে দেখো, তুমি যখন খুব জোর করে কিছু করতে যাও, তখন সব কিছু গুলিয়ে যায়। আর যখন তুমি স্বাভাবিকভাবে চাপ ছাড়াই কিছু করো, তখন সেটা সহজ হয়ে যায়। যেমন তুমি যদি জোর করে কাউকে ইমপ্রেস করতে যাও, সেটা চোখে পড়ে যাবে। কিন্তু যখন তুমি নিজের মতো থাকো, তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। জীবনের অনেক সমস্যা আমরা নিজেরাই তৈরি করি। আমরা বেশি ভাবি, বেশি নিয়ন্ত্রণ করতে চাই, বেশি ভয় পাই। অথচ টাও বলে, তুমি শুধু প্রবাহে থাকো, সব কিছু নিজের জায়গায় ঠিক হয়ে যাবে। এই যাত্রায় আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে শুরু করেছি। শক্তি মানে জোর না, আসল শক্তি হলো নমনীয়তা। জল যেমন নরম, কিন্তু সে পাথরকেও ক্ষয় করে দেয়। লাও তসু বলেন, পৃথিবীর সবচেয়ে নরম জিনিস সবচেয়ে শক্তিশালী হতে পারে, কারণ সে লড়াই করে না, সে মানিয়ে নেয়। এখন একটাই প্রশ্ন, তুমি কি সবসময় নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও? যদি চাও, তাহলে একটু থামো, কারণ এই চাওয়াটা তোমাকে ক্লান্ত করে দিচ্ছে। তুমি যত বেশি নিয়ন্ত্রণ করতে যাবে, তত বেশি চাপে পড়ে যাবে, তোমার চাপ বেড়ে যাবে। কিন্তু যদি তুমি ছেড়ে দিতে শেখো, তাহলে একটা অদ্ভুত শান্তি অনুভব করবে। টাও টিচিং আমাদের শেখায় নিজেকে কম গুরুত্ব ভাবাতে। এটা শুনে হয়তো মনে হতে পারে, তাহলে আমি কি কিছুই না? কিন্তু আসল কথা হলো, যখন তুমি নিজের ইগো কমাও, তখনই তুমি বড় হয়ে ওঠো। তুমি তখন অন্যদের বুঝতে পারো, তাদের জায়গা দিতে পারো, আর জীবনকে সহজভাবে নিতে পারো। আজকের পৃথিবীতে সবাই নিজের প্রমাণ দিতে ব্যস্ত। কে বেশি সফল, কে বেশি ধনী, কে বেশি জনপ্রিয়। কিন্তু লাও তসু বলেন, যে নিজেকে প্রমাণ করতে চায় না, তাকেই মানুষ সত্যিকারের সম্মান করে, কারণ সেই নিজের মধ্যেই সম্পূর্ণ। একটু নিজের জীবনের দিকে তাকাও। কতবার তুমি এমন কিছু চেয়েছো যা পাওয়ার পরও তোমার শান্তি আসেনি? হয়তো তুমি ভেবেছিলে, এটা পেলে আমি খুশি হব, কিন্তু পাওয়ার পর সেই খুশি বেশি দিন টেকেনি। কারণ আমরা বাইরের জিনিস দিয়ে ভেতরের শূন্যতা পূরণ করতে চাই। তাও বলে, শান্তি বাইরে নেই, সেটা ভেতরে। আর সেই শান্তি পাওয়ার জন্য তোমাকে কিছু যোগ করতে হবে না, বরং কিছু কমাতে হবে। কম চিন্তা, কম ভয়, কম প্রত্যাশা। তুমি আজ যেটা শুনছো, সেটা শুধু একটা বইয়ের সারাংশ না, এটা একটা অনুভূতি, একটা পথ। তুমি যদি সত্যি এই পথটা বুঝতে পারো, তাহলে তোমার জীবনের অনেক জটিলতা নিজে থেকে সহজ হয়ে যাবে। শেষে একটা কথা ভাবো, তুমি কি সত্যি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি শান্ত, হালকা আর মুক্ত? যদি দ্বিতীয়টা চাও, তাহলে আজকে থেকে একটু করে ছেড়ে দিতে শিখো। সব কিছু জোর করে ধরার দরকার নেই, কারণ কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হলো ছেড়ে দেওয়া। তুমি কি খেয়াল করেছো, আমরা যত বেশি কিছু পেতে চাই, তত যেন সেটা আমাদের থেকে দূরে যায়। আমরা যত শক্ত করে ধরতে চাই, দ্রুত সেটা আমাদের হাত ফসকে যায়। আর যখন আমরা ছেড়ে দিই, তখন যেন অদ্ভুতভাবে সেই জিনিসটা ফিরে আসে। এটাই কাকতালীয় না, এটা জীবনের স্বাভাবিক নিয়ম, যেটা হাজার বছর আগে লাও তসু আমাদের বুঝিয়ে গেছেন তার বই টাও টিচিং। তিনি বলেছিলেন, জীবন যত বেশি পূর্ণতা চাও, তত বেশি খালি হও, আর যত বেশি নিজেকে খালি করো, তত বেশি পূর্ণতা অনুভব করো। এই কথাটা প্রথমে একটু অদ্ভুত লাগে, কিন্তু বাস্তবে এটা খুব গভীর সত্য। ধরো, একটা কাপ যদি আগে থেকে ভর্তি থাকে, তাহলে সেখানে নতুন কিছু ঢালার আর জায়গা থাকে না। ঠিক তেমনি আমাদের মন যদি অহংকার, ভয়, দুশ্চিন্তা আর অযথা চিন্তায় ভরে থাকে, তাহলে সেখানে শান্তি বা জ্ঞান ঢোকার কোনো জায়গা থাকে না।
আমরা প্রায় ভাবি আরও কিছু শিখতে হবে, আরও কিছু পেতে হবে, তাহলে আমি ভালো হব। কিন্তু তাও বলে তুমি আগে খালি হও, নিজের ভিতরের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বের করে দাও, তবে আসল জিনিসগুলো জায়গা পাবে। এই যাত্রায় আমরা ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শুরু করেছি, জীবনকে জোর করে সুন্দর করা যায় না, সুন্দর তখনই হয় যখন আমরা তাকে স্বাভাবিকভাবে চলতে দিই। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কম করা। আমরা সব সময় ভাবি বেশি করা মানেই ভালো, বেশি কাজ, বেশি কথা, বেশি চেষ্টা। কিন্তু লাও তজু বলেন আসল জ্ঞানী মানুষ কম করে কিন্তু ঠিকটাই করে। একজন জ্ঞানী মানুষ কখন কথা বলবে আর কখন চুপ থাকবে সে জানে, কারণ সব সময় কথা বলা শক্তির চিহ্ন না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তুমি যদি খেয়াল করো, যখন তুমি রাগের মধ্যে থাকো তখন তুমি বেশি কথা বলে বেশি রিয়েক্ট করো, পরে আবার সে কথাগুলো তোমার খারাপ লাগে। কিন্তু যদি তুমি তখন একটু থামতে পারতে, একটু চুপ করতে থাকতে পারতে, তাহলে হয়তো পরিস্থিতিটা বদলে যেত। তাও আমাদের শেখায় প্রতিক্রিয়া না দিয়ে উপলব্ধি করতে, সব কিছু উত্তর দিতে হবে না, সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে হবে না, কিছু জিনিসকে শুধু ছেড়ে দিতে হয়। এখানে একটা গভীর শক্তি আছে, নিয়ন্ত্রণ না করা। আমরা সবসময় ভাবি সব কিছু কন্ট্রোল করতে পারলে আমরা নিরাপদ থাকব, কিন্তু সত্যি হলো এই কন্ট্রোল করার ইচ্ছাটাই আমাদেরকে অস্থির করে তোলে। তুমি যদি জীবনের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তুমি কখনোই শান্ত থাকতে পারবে না, কারণ জীবন কখনো পুরোপুরি তোমার মতো চলবে না। কিন্তু যদি তুমি মেনে নিতে শেখো, তাহলে তুমি ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। তুমি আজ যে কথাগুলো শুনছো সেটা খুব সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করাটা কঠিন। আমরা ছোট থেকে শিখেছি লড়াই করতে হবে, জিততে হবে, প্রমাণ করতে হবে। কিন্তু তাও বলে সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই ছেড়ে দেওয়াই জিতে যাওয়া। তুমি যদি সবসময় নিজের কথা প্রমাণ করতে চাও, তাহলে তুমি কখনো শান্ত থাকতে পারবে না। কিন্তু যদি তুমি কিছু জায়গায় হার মেনে নিতে পারো, তাহলে তুমি নিজের ভিতর একটা হালকা অনুভূতি পাবে। এখানে হার মানা মানে দুর্বল হওয়া না, বরং এটা একটা সচেতন সিদ্ধান্ত, যেখানে তুমি বুঝতে পারছো এই লড়াইটা আসলে প্রয়োজনীয় না। লাও তজু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন, যে জানে সে দেখায় না, আর যে দেখায় সে আসলে জানে না। আজকের দুনিয়ায় আমরা সবাই নিজের জ্ঞান, নিজের সাফল্য দেখাতে ব্যস্ত, কিন্তু আসল জ্ঞানী মানুষ চুপচাপ নিজের কাজ করে যায়, কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না। তুমি যদি সত্যি কিছু জানো, তাহলে সেটা অন্যদের দেখানোর দরকার নেই, তোমার কাজ তোমার আচরণে সেটা প্রমাণ করে দেবে। একটু নিজের জীবনের দিকে তাকাও তো, কতবার তুমি এমন কিছু করেছো শুধু অন্যদের দেখানোর জন্য, আর সেই কাজগুলো কি তোমার ভেতর থেকে শান্তি দিয়েছে? বেশিরভাগ সময় দেয়নি, কারণ সেটা তোমার নিজের জন্য ছিল না, সেটা ছিল অন্যদের জন্য। তাও আমাদের শেখায় নিজের জীবনের ভিতরের সত্যের সাথে থাকো, বাইরে কে হচ্ছে, কে কী ভাবছে সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি যদি নিজের মধ্যে ঠিক থাকো, তাহলে বাইরের জগৎ নিজে থেকে সহজ হয়ে যাবে। এই যাত্রা এখানে শেষ নয়, বরং এখান থেকে আসল পরিবর্তন শুরু হয়। কারণ আজ তুমি বুঝতে শুরু করেছো, জীবনকে জোর করে বদলাতে হয় না, বরং নিজেকে বদলালে জীবন বদলে যায়। এখন একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি এখনো সব কিছু ধরে রাখতে চাও, নাকি তুমি একটু একটু করে ছেড়ে দিতে প্রস্তুত? কারণ মনে রেখো, যেদিন তুমি ছেড়ে দিতে শিখবে সেদিন তুমি সত্যিকারের মুক্তি অনুভব করবে। তুমি কি কখন এমন অনুভব করেছো সব কিছু ঠিকঠাক চলছে, তবুও ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যেন কিছু একটা ঠিক নেই, কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছো না? আমরা অনেক সময় ভাবি হয়তো আরও কিছু পেলে এই অস্থিরতা চলে যাবে, কিন্তু সত্যিটা হলো এই অস্থিরতাটা বাইরের কোনো কারণে না, এটা আমাদের ভিতরে অমিল থেকে আসে। এই জায়গাতে লাও তজু আমাদের একটা গভীর সত্য শেখান তার টাও টিচিংয়ে। তিনি বলেছিলেন, যখন তুমি নিজের স্বাভাবিক সত্তা থেকে দূরে সরে যাও, তখন এই অস্থিরতাটা শুরু হয়। আর যত বেশি তুমি নিজের প্রকৃতির বিরুদ্ধে যাও, তত বেশি ক্লান্ত হয়ে পড়ো। আমরা ছোটবেলা থেকেই শিখি এভাবে চলতে হবে, এইভাবে কথা বলতে হবে, এইভাবে সফল হতে হবে। ধীরে ধীরে আমরা নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলি, এমন একটা মানুষ হয়ে উঠি যেটা সমাজ চাই, কিন্তু ভিতরে ভিতরে আমরা জানি এটা পুরোপুরি আমি না। তাও আমাদের আবার সেই আসল জায়গায় ফিরিয়ে নিতে চাই, যেখানে কোনো অভিনয় নেই, কোনো প্রমাণ করার চাপ নেই, যেখানে তুমি শুধুই তুমি। ভাবো, একটা গাছকে যদি জোর করে টেনে বড় করতে চাও, সেটা কি দ্রুত বড় হবে? না, বরং সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি তুমি তাকে সময় দাও, সঠিক পরিবেশ দাও, সে নিজে থেকে বড় হবে। ঠিক তেমনি আমাদের জীবনও জোর করে এগোয় না। আমরা প্রায় নিজের উপর খুব বেশি চাপ দিই, আমাকে এখনই সফল হতে হবে, আমাকে এখনই সব ঠিক করতে হবে। কিন্তু তাও বলে সব কিছুর একটা সময় আছে, তুমি যদি সেই সময়ের আগে কিছু পেতে চাও, তাহলে সেটা টেকে না। এই যাত্রায় আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে শুরু করেছি, ধৈর্য। আজকের পৃথিবীতে সবাই তাড়াহুড়ো করে, সবাই দ্রুত ফল চায়, কিন্তু যে জিনিসটা দ্রুত আসে সেটা দ্রুত চলে যায়। লাও তজু বলেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না,
তবুও সব কিছু সম্পন্ন হয়। এই একটা লাইন আমাদের অনেক কিছু শেখায়। আমরা যদি প্রকৃতির মতো হতে পারি, শান্ত, ধীর, স্থির, তাহলে আমাদের জীবনও অনেক সহজ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন, তুমি কি নিজের জীবনের সাথে ধৈর্য ধরে চলতে পারছো, নাকি সব সময় একটা চাপ অনুভব করছো? যদি তুমি সব সময় তাড়াহুড়ার মধ্যে থাকো, তাহলে তুমি কখনো বর্তমান মুহূর্তটা উপভোগ করতে পারবে না। তুমি সব সময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে, কবে এটা হবে, কবে আমি ওটা পাবো, কিন্তু যখন সেটা পাবে তখন আবার নতুন কিছু চাইবে। এই চক্রটা কখনো শেষ হয় না। তাও আমাদের শেখায় বর্তমানে বাঁচতে এই মুহূর্তটাই আসল। আর একটা গভীর বিষয় হলো সরলতা। আমরা জীবনকে খুব জটিল করে ফেলেছি। বেশি চিন্তা, বেশি পরিকল্পনা, বেশি বিশ্লেষণ। কিন্তু লাও ত্সু বলেন, সরলতাই আসল শক্তি। তুমি যদি খেয়াল করো, ছোটবেলায় আমরা কত সহজে খুশি হতাম, সামান্য একটা জিনিসেই আনন্দ পেতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা সেই সরলতাটাকে হারিয়ে ফেলেছি। আমরা ভাবি খুশি হতে গেলে অনেক কিছুর দরকার, কিন্তু আসলে দরকার খুব কম। তুমি আজ যেটা অনুভব করছো সেটা হলো কমই বেশি। কম চাও, কম চিন্তা, কম জটিলতা, এগুলো তোমাকে আসল শান্তির দিকে নিয়ে যাবে। এখন একটু নিজের দিকে তাকাও। তুমি কি সত্যি এত কিছু চাও, নাকি শুধু শান্তি চাও? যদি তুমি গভীরভাবে ভাবো, তাহলে দেখবে আমরা যা কিছু চাই তার শেষ লক্ষ্য একটাই, সেটা হলো শান্তি। কিন্তু আমরা ভুল পথে সেটা খুঁজি। আমরা বাইরে খুঁজি, অর্জনের মধ্যে খুঁজি, অন্যদের স্বীকৃতির মধ্যে খুঁজি। অথচ তাও বলে শান্তি তো আমার ভিতরেই আছে, শান্তি তো তোমার ভিতরেই আছে, তুমি শুধু সেটা অনুভব করতে ভুলে গেছো। লাও ত্সু আরেকটা অসাধারণ কথা বলেন, যে সন্তুষ্ট সেই ধনী। আজকের দুনিয়ায় আমরা সম্পদকে টাকা দিয়ে মাপি, কিন্তু তাও বলে যার মনে তৃপ্তি আছে সেই সবচেয়ে ধনী মানুষ। যদি তুমি সবসময় আরও কিছু চাও, তাহলে তুমি কখনো সন্তুষ্ট হতে পারবে না। কিন্তু যদি তুমি যা আছে সেটাকে গ্রহণ করতে পারো, তাহলে তুমি এখনই শান্তি অনুভব করতে পারবে। এই পথ চলায় আমরা ধীরে ধীরে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছি, যেখানে সাফল্য মানে শুধু অর্জন নয়, বরং নিজের শান্তিতে থাকা। শেষে একটা প্রশ্ন রেখে যায়, তুমি কি নিজের জীবনের সাথে যুদ্ধ করে যেতে চাও, নাকি তুমি সেই প্রবাহের সাথে চলতে চাও, যেখানে সব কিছু স্বাভাবিকভাবে ঘটে? কারণ মনে রেখো, জীবনকে জোর করে সুন্দর করা যায় না। সুন্দর তখনই হয় যখন তুমি তাকে হতে দাও। কখনো কি এমন হয়েছে তুমি অনেক কিছু পাওয়ার পরও ভিতরে একটা অপূর্ণতা রয়ে গেছে, যেন সব আছে তবুও কিছু একটা নেই? আমরা বেশিরভাগ সময় ভাবি আরেকটু এগোলে, আরেকটু পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই দৌড়টা কি কখনো শেষ হয়? এই জায়গাতে লাও ত্সু আমাদের সবচেয়ে গভীর শিক্ষাটা দেন, তার টাও টিচিংয়ে। তিনি বলেন, তুমি যত বাইরে খুঁজবে তত ভেতরটা ফাঁকা লাগবে। আর যেদিন তুমি ভেতরে থাকাবে, সেদিন বুঝবে তুমি যা খুঁজেছিলে সেটা সব সময় তোমার মধ্যে ছিল। আমরা সব সময় কিছু না কিছু হতে চাই, আরও সফল, আরও বড়, আরও ভালো কিছু। কিন্তু খুব কম মানুষই থেমে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এখন ঠিক আছি, আমি কি এখন শান্তিতে আছি? জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে হলো আমরা হওয়ার পিছনে ছুটি, কিন্তু থাকার কথা ভুলে যাই। আমরা ভবিষ্যতের একটা ছবির জন্য বর্তমানকে ত্যাগ করি, অথচ এই বর্তমানটাই একমাত্র জায়গা যেখানে তুমি সত্যিকারের বাঁচতে পারো। এই পুরো যাত্রায় তুমি একটা বিষয় বারবার শুনেছ, জোর করে কিছু হয় না। জীবনকে টেনে ঠেলে নিয়ন্ত্রণ করে সুন্দর করা যায় না, বরং যত বেশি তুমি ছেড়ে দিতে শিখবে, তত বেশি তুমি হালকা হয়ে উঠবে। তুমি যদি প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিস্থিতি, এমনকি নিজের জীবনেও একটু স্পেস দিতে পারো, তাহলে দেখবে অনেক কিছু নিজে থেকে ঠিক হয়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান তোমাকে করতে হবে না, কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিলে ঠিক হয়ে যায়। এখন একটা খুব সোজা এবং গভীর প্রশ্ন, তুমি কি নিজেকে এতদিন খুব কঠিনভাবে ধরে রেখেছিলে? যদি হ্যাঁ, তাহলে আজ একটু নরম হও, নিজের সাথে একটু সহজ হও। কারণ তুমি মানুষ, তোমার ভুল হবে, তোমার পথ হারানো স্বাভাবিক। লাও ত্সু আমাদের শেখান, নিজেকে জিততে পারাই আসল জেতা, অন্যদের হারিয়ে কোনো লাভ নেই যদি তুমি নিজের ভিতরে শান্তি না পাও। তুমি যদি নিজের চিন্তাগুলোকে একটু শান্ত করতে পারো, নিজের চাওয়াগুলোকে একটু কমাতে পারো, নিজের জীবনটাকে একটু সহজ করে দেখতে পারো, তাহলে দেখবে তোমার ভিতরে একটা নতুন অনুভূতি তৈরি হচ্ছে। সেটা হলো স্বাধীনতা। আজ আমরা যা শিখলাম সেটা কোনো তাত্ত্বিক জ্ঞান না, এটা জীবনের অনুভূতি। এটা এমন কিছু যা তুমি প্রতিদিন একটু একটু করে অনুভব করতে পারবে। যখন তুমি কম রিয়্যাক্ট করবে, যখন তুমি বেশি গ্রহণ করবে, যখন তুমি নিজের সাথে শান্তিতে থাকবে, তখন তুমি বুঝবে এই পথ কাজ করছে। শেষে শুধু একটা কথা মনে রেখো, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, আর সেটা করার দরকারও নেই। জীবনকে কিছু একটা হতে দাও, কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর জিনিসগুলো ঘটে তখনই যখনই তুমি চেষ্টা বন্ধ করে দাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক
আর একটি কমেন্ট করে দিও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।